ক্লাস 9 আজকে আমরা সন্ধি সম্পর্কে আলোচনা করব। সন্ধির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব এবং সন্ধির সম্পূর্ণ ধারণা আমরা আজকে নেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে আসছে সন্ধি। সন্ধি কাকে বলে? দুই বা ততোধিক সন্নিহিত বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। অর্থাৎ দুই বা তার বেশি বর্ণ যখন মিলন হবে তখন তাকে আমরা সন্ধি বলবো। যেমন দেবালয় শব্দটির সৃষ্টি হয়েছে দুটো বর্ণ দিয়ে, দেব আর আলয়। দেব আর আলয়কে যুক্ত করে আমরা দেবালয় বানাতে পারি। এবার আমাদের জানতে হবে সন্ধির ফলে কি হয়। সন্ধির ফলে কি হয়, যেমন প্রথমত দুটি ধ্বনি বা বর্ণ একটি বর্ণে রূপ লাভ করে। দুটি ধ্বনি বা বর্ণ একটি বর্ণে রূপ লাভ করে। যেমন আমরা যদি বিদ্যালয় কথাটা ধরি, দেখো বিদ্যা একটা আলাদা ধ্বনি বা বর্ণ, বিদ্যা একটা আলাদা বর্ণ এবং আলয় একটা আলাদা বর্ণ। বিদ্যা অর্থাৎ শিক্ষা গ্রহণকে বিদ্যা বলা হচ্ছে, আলয় অর্থাৎ বাড়ি ঘর নিকেতনকে আলয় বলছি। তাহলে দুটো আলাদা বস্তু, আলাদা বিষয়, সেটিকে যুক্ত করে একটি বিষয় হলো বিদ্যালয়, অর্থাৎ যেখানে শিক্ষা গ্রহণ বা বিদ্যা গ্রহণ করা হয়। তাহলে দুটি বর্ণ বা ধ্বনি একটা বর্ণের রূপ ধারণ করলো, সেটা হলো বিদ্যালয়। দেখো, দ্বিতীয়ত আমরা যদি আসি, সন্ধির ফলে কোনো ধ্বনি বা বর্ণ লুপ্ত হয়ে যায়। তাহলে কোনো ধ্বনি বা বর্ণ আবার অনেক সময় লুপ্ত হয়ে যায়। যেমন কি লুপ্ত হয়? মামা যোগ এর, মামা, মামা প্লাস এর, এ কথাটা দেখো লুপ্ত হয়ে যাচ্ছে, দিয়ে আসছে কি মামার আসছে। তৃতীয়ত আমরা কি দেখব, যখন দুটি বা একাধিক ধ্বনি বা বর্ণের মধ্যে সন্ধি হয় তখন তাদের গঠন বদলে যায়। যখন দুটি ধ্বনি বা বর্ণের সন্ধি হচ্ছে তখন তাদের গঠন বদলে যাচ্ছে। দেখো, বাক, এখানে ক আছে, যোগ দেবী, আমরা যখন এটাকে সন্ধি করছি তখন হচ্ছে বাঘ দেবী, অর্থাৎ কটা পরিবর্তিত হয়ে গ তৈরি হয়ে যাচ্ছে। এটা আমরা সন্ধির ফলে এই ঘটনাগুলো ঘটে। এরপর আমরা জানবো সন্ধি কয় প্রকার। সন্ধি হলো 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এগুলো সম্পর্কে আমরা এরপর পরপর আলোচনা করতে থাকব। আমরা স্বরসন্ধি সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নেব স্বরসন্ধি কাকে বলে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনের ফলে নতুন অর্থবহ যে শব্দ গঠিত হয় তাকে স্বরধ্বনি বলে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণ, স্বরবর্ণ কোনগুলো নিশ্চয় তোমরা জানো। অতি যুক্ত ইত সমান অতীত। দেখো, অতির হস্যই আর এই হস্যই মিলে দীর্ঘই হচ্ছে, অতীত হয়ে যাচ্ছে। আর উদাহরণ দেখো, নব যোগ অন্ন, নবান্ন হচ্ছে, নবর অ আর অন্যের অ মিলে হচ্ছে আ, নবান্ন। সদা যুক্ত আনন্দ, সদার আ আনন্দর আ মিলে হচ্ছে আ, সদানন্দ। স্বরসন্ধির কয়েকটি সূত্র বা উদাহরণ দেখো, অ যোগ অ সমান আ হচ্ছে, নব যুক্ত অন্ন সমান নবান্ন, পরম যুক্ত অন্ন সমান পরমান্ন, হিত যুক্ত অহিত সমান হিতাহিত। তারপর দেখো, আ যোগ আ সমান আ, আশা যোগ অতীত সমান আশাতীত, বিদ্যা যোগ অনুরাগী সমান বিদ্যানুরাগী। একইভাবে যথা যোগ অর্থ সমান যথার্থ। আর সঙ্গে হস্য দীর্ঘই যুক্ত হয়ে হচ্ছে, দেখো আয়ের সঙ্গে দীর্ঘই যুক্ত হয়ে হচ্ছে, আয়ের সঙ্গে হস্যই যুক্ত হয়ে হচ্ছে এ। দেব যোগ ইন্দ্র দেবেন্দ্র, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, যথা যোগ ইষ্ট যথেষ্ট। তারপর দেখো, আয়ের সঙ্গে দীর্ঘই যোগ করে এ তৈরি হচ্ছে, পরম যোগ ঈশ্বর পরমেশ্বর, মহাযোগ ঈশ্বর মহেশ্বর, ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী।
তারপর অয়ের সাথে হস্য যোগ করে ও তৈরি হচ্ছে। পর্বতের সঙ্গে ঊর্ধ্ব যোগ করে হচ্ছে পর্বত ঊর্ধ্ব। চল যোগ উর্মি, এটা চল এবং উর্মি হস্য যোগ হয়ে হচ্ছে চলর্মি। আয়ের সঙ্গে হস্য যোগ হচ্ছে ও। মহাযোগ উদয় মহোদয়। যথা যুগ উচিত উচিত যথোচিত। এরপর দেখো অর সঙ্গে রি যুক্ত হয়ে আসছে অর। যেমন দেব, তার সাথে ঋষি যুক্ত হয়ে হচ্ছে দেবর্ষি। সপ্ত যোগ ঋষি সমান সপ্তর্ষি। আবার দেখো আয়ের সাথে রি যুক্ত হচ্ছে, দিয়ে হচ্ছে অর উচ্চারণ অর। মহাযুক্ত ঋষি মহর্ষি। রাজা যুক্ত ঋষি রাজর্ষি। অয়ের সাথে এ যুক্ত হয়ে হচ্ছে ওই। জন যুক্ত এক সমান জনৈক বা জনৈক। এক যুক্ত এক সমান একৈক। অর সঙ্গে ওই যোগ করে হচ্ছে ওই। মত যুক্ত ঐক্য মতৈক্য। বিপুল যুক্ত ঐশ্বর্য বিপুল ঐশ্বর্য। অর সঙ্গে ও যুক্ত হয়ে হচ্ছে ও। বন ঔষধি বনৌষধি। দিব্য ঔষধি দিব্যৌষধি। অয়ের সাথে ও যুক্ত হয়ে হচ্ছে ও। পরম ঔষধ পরম ঔষধ। চিত্তর সঙ্গে ঔদার্য সমান চিত্ত উদ্দার্য। হস্যের সঙ্গে হস্য যোগ হয়ে দীর্ঘই হচ্ছে। অতিযুক্ত ইব অতীব। রবি যোগ ইন্দ্র রবীন্দ্র। অতিযুক্ত ইত অতীত। তারপর হচ্ছে দেখো হস্য হস্য যোগ হয়ে দীর্ঘ হচ্ছে। কটুর সাথে উক্তি যোগ হয়ে হচ্ছে কটুক্তি। মরুর সঙ্গে উদ্যান যোগ হয়ে হচ্ছে মরুদ্যান। হস্যের সাথে অযোগ হয়ে জফালা তৈরি হচ্ছে জফালা। যেমন বির সঙ্গে অবধান যুক্ত হলো, বিয়ের হস্যই অবধানের অ হয়ে গেল ববধান জফালা। তারপর হচ্ছে অতি যুক্ত অন্ত। অতির হস্যই অন্তর অ সমান অত্যন্ত। এরপর আসছে দেখো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। দেখো স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যদি সন্ধি হয়, আ স্বরবর্ণ, ছাদনের ছ ব্যঞ্জন বর্ণ সমান আচ্ছাদন। তরুর সঙ্গে ছায়ার যদি সন্ধি হয়, তরুর ছায়া। রু হস্য প্লাস ছ সমান তরুর ছায়া। এবার দেখো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি কিভাবে হবে? সৎ যুক্ত চরিত্র সমান সচ্চরিত্র। চলত যুক্ত চিত্র সমান চলচ্চিত্র। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ যদি সন্ধি হয় কেমন হবে? জগৎ ঈশ্বর। ঈশ্বর স্বরবর্ণ, এটা ব্যঞ্জন বর্ণ, জগৎ ঈশ্বর। ঠিক আছে, দেখো স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে ব্যঞ্জন সন্ধি হচ্ছে, অর্থাৎ প্রথমে স্বরবর্ণ থাকবে এবং তারপর ব্যঞ্জন বর্ণ থাকবে, সেগুলো তোমরা জানলে কিছু উদাহরণ আমি বলছি, সেগুলো তোমরা দেখে নেবে। যেমন অ তার সঙ্গে ছ যুক্ত হয়ে ছয় ছয় তৈরি হচ্ছে। অ সঙ্গে ছ যুক্ত হয়ে ছয় ছয় তৈরি হচ্ছে। যেমন স্বচ্ছন্দ দন্তস্বয় বয়ে যোগ ছ দন্তনয় দয়ে স্বচ্ছন্দ, ওটা তৈরি হবে কি? স্বচ্ছন্দ দন্তস্বয় বয়ে ছয় ছয় দন্তনয় দয়ে স্বচ্ছন্দ। আমরা যদি মূলচ্ছেদ ময় দীর্ঘ ল, লয়ের অ আসছে স্বরবর্ণ প্লাস ছেদ ছয়কা দ, এটা তৈরি হবে মূলচ্ছেদ ময় দীর্ঘ ল ছয় ছয়কা দ। তাহলে এটা হচ্ছে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ সন্ধি হয়ে ব্যঞ্জন সন্ধি হচ্ছে। যেমন বৃক্ষ ছায়া, বৃক্ষ যোগ ছায়া সমান বৃক্ষ ছায়া। তো আস, এবার ধরো আরো উদাহরণ, আয়ের সঙ্গে যদি ছ হয় তাহলে আচ্ছ। যেমন আচ্ছন্ন, আ যুক্ত ছন্ন সমান আচ্ছন্ন। এবার হচ্ছে কি, হস্যের সঙ্গে ছ যদি হয় তাহলে ইচ্ছ হবে। রবি যুক্ত ছবি সমান রবিচ্ছবি ইচ্ছ। পরি যোগ ছন্ন সমান পরিচ্ছন্ন। আবার হস্য প্লাস ছ, হস্য প্লাস ছ উচ্ছ হবে। যেমন
তরু তর অয়হস্য যোগ ছায়া, ছয়াকা অন্তস্থ একা, এটা হবে তরু ছায়া, উচ্ছায়া, তর অয়হস্য চয় ছয়া আকা অন্তস্থ একা, তরু ছায়া। অনু অদন্ত নয় অনু যুক্ত ছেদ, ছয়কা দ, এটা হবে অনুচ্ছেদ। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণেরও এরকম অনেক সন্ধি হয়। যেমন আ কয়ের সাথে আ যদি যুক্ত হয় তাহলে গা হচ্ছে, যেমন বাক বয়াকা গ বায়কা ক, বাক আড়ম্বর, আ ডয়সন ময় ব, এটা বাক আড়ম্বর, ওটাকে আমরা কি বলি বাগাড়ম্বর, তাহলে অটার গ হয়ে গেল। তেমন কয়ের সাথে যদি হস্যের সন্ধি হয় তাহলে গয় দীর্ঘই হয়, গয় হস্য, যেমন দিক যুক্ত ইন্দ্র দিগিন্দ্র। আবার কি দেখো কয়ের সাথে দীর্ঘই যখন হবে তখন গি হবে, বাক যুক্ত ইস দীর্ঘই তালবস্য ইস হবে বাগিস, বাক যুক্ত ঈশ্বরী দীর্ঘই তালবস্য বয়ে রয় দীর্ঘই, বাক যুক্ত ঈশ্বরী সমান বাগীশ্বরী, গয় দীর্ঘই বা একা গয় দীর্ঘই তালবস্য বয়ে রয় দীর্ঘই। কয়ের সাথে ওই ক যুক্ত ওই করলে কি হয় গই, যেমন প্রাক যুক্ত ঐতিহাসিক সমান প্রাগৈতিহাসিক, ক আসছে দেখবে। তো এরকম কিছু উদাহরণ আছে। ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের কিছু উদাহরণ আছে, আমি বলে নিই। ক থেকে গ আসছে দিক যুক্ত ভ্রান্ত, দিক ক যুক্ত ভ্রান্ত ভরে ফেলা আকার দন্ত নয়, ওটা আসছে কি দিক ভ্রান্ত, দয়সী গ ভরে ফেলা আকার দন্ত নয়, ওটা হচ্ছে দিক, দিক ভ্রান্ত সমান দিক ভ্রান্ত গ। তারপর কি আছে বাক বয়কা ক, বাক দয়িকা বয় দীর্ঘ দেবী, বাক দেবী, ওটাকে আমরা বলছি কি বাগ দেবী, বয়কা গ দয়িকা বয়ে বয় দীর্ঘই বাক দেবী, বয়াকা ক বাক প্লাস দয়াকা দন্তন দান, বাক দান, ওটাকে আমরা কি বলছি বাগদান, বয়াকা গ দয়াকা দন্তন বাগদান। তারপর দেখো দিক দয়সী ক দিক বিজয়, ওটাকে আমরা বলছি দিক বিজয়, দয়সী গ বয় দীর্ঘ বয়সী বুর্গীজন্তস্থ বিজয়, দিক বিজয়। দ থেকে খন্দত্ব হচ্ছে, দ দটাকে অনেক সময় খন্দত্ব তৈরি হচ্ছে, যেমন তৎ ত খন্দত্ব, তদ তদ কয়াকাল কাল, তৎকাল, ওটা আমরা বলি তৎকাল, ত খন্দত্ব কয়াকাল, এটা দটা কিন্তু এখানে খন্দত্বয়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে। বিপদ বয়সী পদ বিপদ দন্তস্ব ম অন্তস্থ সময়, বিপদ সময়, ওটাকে আমরা বলি বিপদ সময়, খন্দত্ব আসতে দেবে, দটা পরিবর্তিত। তদ তদ কয়াকা লয় দীর্ঘই দন্তন্য কালীন, তদ কালীন, ওটাকে আমরা বলি তৎকালীন, ত খন্দত্ব কয়াকা লয় দীর্ঘই মধ্যন্য তৎকালীন, তাহলে এখানে দটা খন্দত্ব হয়ে গেল। আবার অনেক সময় দয়টা চটা খন্দত্ব হয়ে যায়, খন্দত্বটা চ হয়ে যায়, যেমন ধরো চ দন্তস্ব খন্দত্ব সৎ, চ রয় হস্যই তরে ফেলা চরিত্র, সৎ চরিত্রটাকে আমরা বলি সচ্চরিত্র, দন্তস্ব চয় চয় রয়সি তরে ফেলা সচ্চরিত্র, তাহলে এখানে খন্দত্বটা চয় রূপান্তর হলো। তারপর চলচ্চিত্র, চ ল খন্দত্ব চলত প্লাস চিত্র সমান চলচ্চিত্র, তাহলে এখানে খন্দত্বটা চয় রূপান্তর হয়ে গেল। অনেক সময় খন্দত্বটা আবার বুর্গীজ হয়ে যায়, যেমন দন্তস্ব খন্দত্ব সৎ বুর্গীজ দন্তন্য জন, সৎ জন, ওটাকে আমরা কি বলি সজ্জন, দন্তস্ব বুর্গীজয় দন্তন্য সজ্জন, তাহলে খন্দত্বটা এখানে হয়ে গেল বুর্গীজ। দটা আবার বুর্গীজ অনেক সময়, বিপদ বয়সী পদ বিপদ, তার সঙ্গে জনক যোগ হচ্ছে, বুর্গীজ দন্তন্য ক, বিপদ জনক, ওটা হলো বিপজ্জনক, বুর্গীজয় দন্তন্য ক, বিপজ্জনক হয়ে যায়। অনেক সময় খন্দত্বটা দন্তন্য আকার ধারণ করে, খন্দত্বটা দন্তন্য আকার, যেমন জগৎ জ গ খন্দত্ব জগৎ প্লাস নাথ জগন্নাথ, ওটা আমরা যখন বলি জগৎনাথ বলি না, আমরা বলি জগন্নাথ, বুর্গীজ গ দন্তন্যয় আঁকা থ, তাহলে এখানে দন্তন্যর পর আর একটা দন্তন্য বসে যাচ্ছে। অনেক সময় মটা অনুস্ব তৈরি হয়, যেমন সম দন্ত সম গয় দীর্ঘ গীত, সঙ্গীত, ওটা হবে সঙ্গীত, দন্ত অনুস্ব হয়ে যায় সঙ্গীত, যেমন সংবাদ, ওটা হয়ে যায় সংবাদ। অলমকার অলম যুক্ত কার, ওটা হয়ে যায় অলংকার, অল অনুস্ব কয়াকার অলংকার, মনে রাখতে হবে, মোটা অনুস্ব হয়ে যায়। দেখো আর একটা সন্ধির কথা আমরা জানবো, একটা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কিছু ব্যঞ্জন সন্ধি এমন আছে যা কোনো নিয়মের মধ্যে পড়ে না, অর্থাৎ সন্ধির নিয়মে যেগুলো গৃহীত হয় না, ব্যাকরণের পরিভাষায় তাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলা হয়। তাহলে যেগুলো নিয়মের মধ্যে পড়ছে না, সেগুলো কিছু সন্ধি থাকে যেগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাকে আমরা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলবো। কিছু উদাহরণ আমি লিখেছি, তোমরা দেখো। আ যোগ চর্য আশ্চর্য, হিনস যুক্ত অচ সমান সিংহ, পতক যোগ অঞ্জলি সমান পতঞ্জলি, প্রায় যুক্ত চিত্ত সমান প্রায়শ্চিত্ত, এক যুক্ত 10 সমান একাদশ, সিমন যুক্ত অন্ত সমান সীমন্ত, পর যুক্ত পর পরস্পর, বিশ্ব যোগ মিত্র সমান বিশ্বামিত্র, বন যোগ পতি সমান বনস্পতি, পুমস তার সাথে লিঙ্গ সন্ধি হয়ে তৈরি হয় পুংলিঙ্গ। এগুলো হলো নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। আমরা আজ সন্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যে উদাহরণগুলো তোমাদের দেওয়া আছে, তোমরা চেষ্টা করবে সেগুলো লিখে নিতে, কারণ লিখে না করলে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না। এর পরের দিন আমরা অন্য টপিকস নিয়ে আবার আলোচনা করব। এটা আশা করি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারবে। আজ এই পর্যন্তই। পরের দিন আবার অন্য বিষয় নিয়ে, অন্য টপিকস নিয়ে আবার উপস্থিত হব। আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো।